আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? তো আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন, সুস্থ রাখছেন। তো আজকে আপনাদেরকে গোল্লা ঘোরাবো। গোল্লায় কিছু খ্রিস্টান বাড়ি আছে, তো ওই এলাকাটা ঘোরায় দেখাবো। আর এখন আমি অবস্থান করতেছি হচ্ছে ধাপারি বাজারে। ধাপারির সম্ভবত আজকে হাট। হ্যাঁ, ওই যে লঙ্গি উঠছে, তো আজকে ধাপারির হাট। এটা হচ্ছে ধাপারি বাজার, যেটা আগে ছিল লঞ্চ ঘাট। তো এখন আর এই লঞ্চ ঘাট নেই, কারণ এখন ধাপারি ব্রিজ হয়েছে। ব্রিজ হওয়ার কারণে ওপার হচ্ছে গোবিন্দপুর। গোবিন্দপুরের সাথে যোগাযোগ ব্যবস্থাটা মানে অনেক সহজ হয়েছে। আর আমাদের এই যে ব্রিজের উপরে আমি এখন আছি, এটা হচ্ছে ইসামতি নদীর উপরে আর কি, ইসামতি নদী। তো আমরা ব্রিজ পার হয়ে হাতের বামে যাব এবং রাস্তার দুই পাশের সৌন্দর্য তুলে ধরব। তো আমরা যাইতে থাকি, এক পাশে নদী আর এক পাশে হচ্ছে রাস্তা। তো আস্তে আস্তে আমাদের একটু সামনে গেলে একটা মন্দির পাবো। তো এই এলাকাটা হচ্ছে আবার হিন্দু এলাকা, ঠিক আছে? এই এলাকাটা হিন্দু এলাকা। আর এই এই যে সামনেই দেখেন একটা মন্দির আছে, আবার ওই আরেকটু সামনে গেলে আরেকটা মন্দির আছে। মানে এই দিক দিয়ে হচ্ছে একটু ঘনবসতি, হিন্দুদের সংখ্যাই বেশি এদিকটা। তো হিন্দু এলাকা পার হইলে হচ্ছে গোল্লা আসবো। আমরা এখন গোবিন্দপুরেই আছি। তো গোল্লা যায় পৌঁছাইলে ওখানে গির্জা আছে, হিন্দু বাড়ি আছে। তো আস্তে আস্তে একটা বিয়ের গেট পাইলাম, চলেন সবাই মিলে বিনা দাওয়াতে খায়া যাই। তো যাই হোক, এই যে সামনে দেখা যাইতেছে, এটা একটা মন্দিরের মতোই লাগতেছে। তো রাস্তাগুলি এখানে অনেক চিকন, কিন্তু বসতি আছে অনেক। এমনিতে কিছু কিছু জায়গায় লোকজন কম, এই জায়গায় তো তাও দোকানের আশেপাশে এই লোকজন আছে বা রাস্তায় হাঁটতেছে। কিন্তু আস্তে আস্তে আমরা আরও সামনের দিকে যাব, ওখানে লোকজন মানে কম থাকবে। আর মানে ভূতরে একটা পরিবেশ। সঙ্গে থাকেন, ভিডিওটা একটু বড় হইব, কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখেন, ভালো লাগবে। কারণ আমাদের দোহার নবাবগঞ্জের মধ্যে সুন্দর সুন্দর জায়গা আছে, যে সমস্ত জায়গায় আমাদের এই সচরাচর যাওয়া হয় না। তো আমি ঘুরতে ভালোবাসি, এর জন্য মাঝে মধ্যে দেখা গেছে এইদিকে নবাবগঞ্জের দিকে আসি, বা ওইদিকে শ্রীনগরের দিকে, বা এই পূর্ব দিকে আবার এই পদ্মা নদী, বাররা, ডুলছুরে, ওদিক দিয়ে অনেক ঘুরি। তো আপনারা সময় সুযোগ হইলে গোল্লার দিকে আসবেন। এই ধাপারে ব্রিজ পার হয়ে গোল্লার দিকে আসার পরে দেখা গেছে এদিক দিয়ে ঘুরতে ঘুরতে খানিপুর দিয়ে, খানিপুর যাইতে হবো না, বান্দুরা দিয়ে আপনি এই উঠতে পারবেন। বান্দুরা ব্রিজ পার হয়ে আবার ওদিক দিয়ে আপনি নবগঞ্জও যাইতে পারবেন, দুয়ারেও যাইতে পারবেন। তো এই যে এখানে দেখবেন যে ডাইনে বাঁয়ে যে বাড়ি ঘরগুলি আছে, খ্রিস্টান বাড়ি বেশি। তো রাস্তায় যাইতে যাইতে অনেকগুলো সাব রুট মিলছে, যেগুলি দেখা গেছে মাটির রাস্তা আছে বা ইটের রাস্তা আছে। তো ওই দিক দিয়ে গেলাম না, আমরা মেন যে রুটটা আছে, এই দিক দিয়ে যোগাযোগ ব্যবস্থার জন্য মেন যে রুটটা, তো সেটা দিয়ে যাইতেছি আমরা। এখানে ছোট ছোট স্কুলের সোনামণিরা আছে, স্কুল হয়তো ছুটি দিছে। তো এই যে দেখেন ক্রস চিহ্ন, ক্রস না প্লাস চিহ্ন, যাই হোক খ্রিস্টানদের যে চিহ্নটা। তো এই ধরনের চিহ্নওয়ালা বাড়ি তো এটা জানেনই আপনারা, এগুলি খ্রিস্টানদের বাড়ি। তো মানে এলাকাটা অনেক নীরব, তো মানে খুবই ভাল লাগলো। আপনারা আসবেন, ভাল লাগবো। আর যারা বাইক চালান, বাইক নিয়ে ঘুরতে ভালোবাসেন, তারা তো কাছাকাছির যদি হন, সময় সুযোগ হইলে আসবেন, ভাল লাগবো। আর অনেক গাছপালা, তো একবারে ঠান্ডা। কিছু কিছু জায়গা আছে অনেক নীরব। তো আর অনেকগুলি বড় বড় খেলার মাঠও দেখলাম আসার সময়, সামনে অনেকগুলি পড়বে আরও। এই যে যেমন হাতের বামে এখানে একটা খেলার মাঠ, মাঠ পার হওয়ার পরে ওই দিকে আছে এই খ্রিস্টানদের কি বলে গির্জা বা কবরস্থান আর কি, এদের খ্রিস্টানদের। এই যে দেখেন খ্রিস্টানদের শেষ সমাধি। স্কুল ছুটি হয়েছে, বাচ্চারাও যাইতেছে।
মানে অত এখানে মানে অত কোলাহল নাই। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাইবেন, ভালো লাগলে শেয়ার দিবেন, সুন্দর সুন্দর কমেন্টস করবেন। এই যে হাতের বামে হচ্ছে ইসামতি নদীর একটা অংশ আর কি। রাস্তার দুই ধার কি সুন্দর সবুজ, ভালো লাগে দেখতে। এই যে সামনে এইটাও খ্রিস্টান বাড়ি। একেবারে গোবিন্দপুর দিয়ে ঢুকলে গোল্লা দিয়ে এদিক দিয়ে আপনি এই বান্দুরা দিয়ে বের হওয়া যায়, নয়নসিঁড়ির উপর দিয়ে বান্দুরা দিয়ে বের হওয়া যায় আর কি। আর এদিক দিয়ে খ্রিস্টান যারা আছে তো তাদের অর্থনৈতিক অবস্থা ভালো, কারণ বাড়িঘরের অবস্থাও ভালো। আর বেশিরভাগ বাড়ির লোকই ইউরোপ আমেরিকা ওইদিকে থাকে। এই যে যেই মহিলা দেখলেন সে সম্ভবত খ্রিস্টান মহিলা, কারণ তার শাড়ি পরার ইয়ের উপরে ভিত্তি করে বুঝতে পারলাম যে, কারণ মাঝে মধ্যে আমরা ওই বান্দরে যাই, ওইদিকে গেলে অনেক খ্রিস্টান মানুষ দেখা যায়। দেখেন মনে হয় যে পার্বত্য অঞ্চল দিয়ে ঘুরতেছি আমরা, দুই পাশে এই সবুজ গাছ, আবার পাখির শব্দ। এই যে দেখেন আজব এক ব্রিজ, ব্রিজের নিচ দিয়ে রাস্তা, কিন্তু ব্রিজের উপর দিয়ে রাস্তা নাই, মানে উপর দিয়ে কেউ যায় না। এই যে দেখেন এক বিশাল মাঠ, খেলার মাঠ। এই অনেকগুলি খেলার মাঠ পাইছি, অনেকগুলি ভিডিও ধারণ করতে পারছি, অনেকগুলি ভিডিও ধারণ করতে পারি নাই। আর অনেক একটু ফাঁকে ফাঁকে দেখা গেছে সাব রুট আছে, অর্থাৎ ভিতরে আরও অনেক বাড়িঘর আছে, অনেক বসতি আছে। ওইদিকে গেলে হয়তো আরও অনেক সুন্দর সুন্দর কিছু দেখতে পারতাম, কারণ ভিতরের দিকে সাব রুটগুলি মাটির রুট আছে, ইটের রুট আছে। তো মাটির রুট দিয়ে গেলে হয়তো আরও সবুজ শ্যামলি দেখতে পাইতাম। তো ইনশাল্লাহ আবার যদি কখনো যাওয়া হয় ওইদিকে সাব রুট দিয়ে যাওয়ার চেষ্টা করবো, আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো আমরা মোটামুটি গোল্লাপ সম্ভবত পার হয়ে গেছি, এখন আমরা নয়নসিঁড়ির কাছাকাছি। এই যে একটা খেলার মাঠ আছে বিশাল। আসসালামু আলাইকুম আহলাল কবর। তো এখানে আমাদের কবরস্থানও আছে, এখানে মুসলমানদের কবরস্থান।